অসমে বন্যার প্রকোপ। নারায়ণপুর জোনাইতে ভয়ঙ্কর পরিস্থিতি, জলের তোড়ে ভেসে গেল রাস্তা, কালভার্ট। স্কুলে জল, বাতিল পরীক্ষা। উত্তর অসমের জন্য বিপদ ঘনিয়ে আনছে অরুণাচলের বৃষ্টি। অরুণাচলের খরস্রোতা দোরপাং ও সিলে নদী উত্তর অসমের বিভিন্ন প্রান্তে ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন, স্তব্ধ জনজীবন, কোথাও শিক্ষা ব্যবস্থা শিকে উঠেছে। লখিমপুরের নারায়ণপুরে দোরপাং নদীর জলের স্রোতে ভেসে গেল জখরিয়া রঙতি সংযোগী রাস্তার কালভার্ট। এর জেরে আঠানিবাড়ি এলাকায় যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত। কয়েকটি গ্রামের মানুষ দুর্যোগ মাথায় করেই চলাচল করছেন। এসপ্তাহ 15 দিন আগত চেকিছিলে, তেতিয়া আমি প্ৰশাসনক জনাইছিলোঁ। আমাৰ এ চি চাহক পৰা ধৰি এক্সিকিউটিভ দিনৰ পৰা আমাৰ এম এল এ মৰিব, কিন্তু তেখেতলোকে এতিয়ালৈকে অহা নাই। কিন্তু PWD বিভাগৰ ফালৰ পৰা আপোনাৰ চেনগেবল পেলাইছিলে, কিন্তু সকলোখিনি উটুৱাই লৈ গ'ল। যদি আমাৰ বিবিধ মানে পাথৰ পেলাই যদি কিবা পিটচিং কৰি নিদিয়ে, এই সমস্যাটো কিন্তু এটা বিশেষ আমাৰ বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজি পৰীক্ষা আছিলে, পৰীক্ষালৈ যাব পৰা নাই। এদিকে বন্যার জলে ডুবল দিহিরি পিছলা মধ্য ইংরাজি বিদ্যালয়। ক্লাসরুমের ভিতরে জল, অগত্যা বাতিল করতে হলো পরীক্ষা। উদ্বিগ্ন শিক্ষক, শিক্ষার্থী থেকে অভিভাবকরাও। দোৰপাং নদীৰ হঠাৎ আহি যোৱা ঢলৰ কাৰণে বিদ্যালয়খনো ক্ষতিগ্ৰস্ত হৈ আছে। আজিও ঠিক আমি পৰীক্ষাটো বাতিল কৰিবলগীয়া হৈছে ইতিমধ্যে, কাৰণ আমাৰ এই ঢলৰ পানী স্কুলৰ বাউণ্ডেৰী প্ৰৱেশ কৰি শ্ৰেণীকোঠাটো পানী সোমাইছে। ধেমাজির জোনাইতেও একই ছবি। সিলে নদীর জলে প্লাবিত শান্তিপুর, মালভোগ, রাভাকাঠানি সহ একাধিক অঞ্চল। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, চাষের জমিও জলের তলায়। বিপদের মুখে কয়েকশো পরিবার। বন্যার ফলে শুধু মানুষই নয়, খাদ্য ও আশ্রয় সংকটে জীবজন্তুরাও। চাষের জমিতেও জল, ফলে ৰাতিৰ ঘুম উবেছে কৃষকদের। সমস্যাটো যথেষ্ট। ৰাইজৰ ধান এয়া ৰুইছেহে, কালি পৰহি ৰুইছিলে, এই আশে পাশে চব ৰুইছিলে, এইবিলাক চব ডুবিলে। 2 দিন 3 দিন এনেকুৱা যদি উশাহ নাপায়, এয়াও চব গেলি যাব। চৰকাৰী বিভাগৰ পৰা এতিয়া বৰ্তমানতো আমি তেনেকুৱা আশা দেখা নাই। এই আবহে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে মালভোগ গ্রামের বাঁধ। সিলে নদীর জলের চাপে ক্ষতিগ্রস্ত হতে পারে বাঁধটি। বাঁধ ভাঙলে বিস্তীর্ণ এলাকা জলে ডুবে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ব্যাপকভাৱে ক্ষতি হৈছে। আমি গম পাইছোঁ যে এতিয়া ৰাইজৰ ভঁৰালত ধান আছে, কিন্তু ধান শুকুৱাবলৈ ৰাস্তাত বিশেষভাৱে একো ব্যৱস্থা নাই। ইয়াত ৰাস্তাৰ ওপৰতো পানী। আপোনালোকে দেখিছেই যে ইয়াত সকলো ৰাইজে এতিয়া ঘৰৰ ভিতৰতে অকল আবদ্ধ হৈ থাকিব লগা হৈছে। পশু পক্ষী ইয়াত চৰিবলৈ জেগা নাইকিয়া হৈছে। প্রতি বছর একই সমস্যার সম্মুখীন হতে হয় উত্তর সীমান্তের সীমান্তবর্তী অঞ্চলগুলিকে। ক্ষতিগ্রস্ত জনগণের দাবি, দ্রুত বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত সাহায্য দিক সরকার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।